এই যে ঘোড়ার মূর্তিটি দেখছেন, এটা আস্তে আস্তে জীবিত হয়ে উঠছে এবং এই ঘোড়ার পিছনের পায়ে একটি চোট লাগার দাগ আছে, যেটা দিনের পর দিন ভালো হয়ে যাচ্ছে আর নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আপনারা কি জানেন এই ঘোড়াটা কে? এটা হলো ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি ভগবানের বাহন দেবদত্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই মান্যতা আছে রাজস্থানের জয়পুরে অবস্থিত শ্রী কল্কি মহারাজ মন্দিরে। 300 বছর পুরনো এই মন্দির রাজস্থানের গোলাপী শহরের প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি। জয়পুর শহরের সংস্থাপক রাজা দ্বিতীয় সাওয়াই জয় সিং এই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরের দেওয়ালে পাথর কেটে অঙ্কন করা ভগবান বিষ্ণুর অন্যান্য অবতারের ছবিও দেখতে পাবেন। যে কারণে এই মন্দির রহস্যে ভরা, সেটা হলো মন্দির নির্মাণের পর দেবদত্তর পিছনের পায়ে একটি ক্র্যাক লক্ষ্য করা হয়, যেটি হাজার চেষ্টা করেও ঠিক করা সম্ভব হয়নি। পরে দেখা যায় ওই ক্র্যাকটি নিজে নিজেই আস্তে আস্তে এক ধার থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই কারণেই সবাই বিশ্বাস করে যে ওই ক্ষত যেদিন পুরোপুরি ভালো হয়ে যাবে, সেদিনই দেবদত্ত জীবিত হয়ে উঠবে এবং সেদিনই প্রকট হবে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি মহারাজ। তাই রাজস্থান গেলে কল্কি মহারাজের দর্শন অবশ্যই করবেন আর দেখে আসবেন গোলাপী শহরের এই সুন্দর মন্দির।